ও রহমতের নবী, বাংলাদেশের ওই উম্মত আপনার নবীর উপর দুরূদ পড়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সেখান থেকে সেই দুরূদের জবাব আমার নবী নিজের কানে নবী বলেন, সামি'তু জুনাইয়া, আমি নবী নিজের কানে শুনি, আমি নবী সালামের জবাব দেই। ও আল্লাহর বান্দা, রাহমাতুল লিল আলামিন বলে, তোমার বাবা সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠায়, সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পাঠায়, কিন্তু আজকে রাতের বেলায় তোমার বাবার দুরূদ শরীফ আসে। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি, ও ফেরেশতারা, আমার ওই উম্মতের দুরূদ কই? যেই উম্মত প্রতিদিন আমি নবীর উপর দুরূদ পড়ে, ওই উম্মতের দুরূদ আমি কেন আজকে এখনো পাইলাম না? এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, ও মায়ার নবী, ওই রহমতের নবী, আপনার ওই উম্মত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হজের সফরে যাওয়ার পথে। আপনার ওই উম্মত নাই, আপনার ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো, ও পয়গম্বর, আপনার ওই উম্মত মৃত্যুর সময় চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, এত পেরেশান আমার নবী, আল্লাহর নবী এত পেরেশান, রাহমাতুল লিল আলামিন, আমার নবী বড় পেরেশান হয়ে গেলেন। নবী বলেন, আমি আর বসে থাকতে পারলাম না, কারণ আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম। হর কে বাসদ আমেলে সল্লু মাদাম, আতেশে দুজখ সওয়াত বরবে হারাম। হর কে বাসদ আমেলে সল্লু মাদাম, আতেশে দুজখ সওয়াত বরবে হারাম। ও আল্লাহর বান্দারা, রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবীর উপর দুরূদ পড়েছে, আমি নবী আর সহ্য করতে পারি নাই। এই দুরূদের কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার বাবার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। ও আল্লাহর বান্দা, ওরে যুবক, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, ও রাহমাতুল লিল আলামিন, আমার বাবার জানাজার কি হালাত? আমার বাবার জানাজা কে পড়বে? কারণ এই মরুভূমি অঞ্চল, কেউ তো আমার বাবার জানাজার খবর জানে না। নবী ডাক দিয়া বলেন, কোনো টেনশন করা লাগবে না, আগামীকাল তাকায়া দেখবা তোমার বাবার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ হাজির। আরো জোরে বলেন। সকাল হয়ে গেছে, সমস্ত জায়গা থেকে মানুষেরা হাজির, সবাই দলে দলে হাজির। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কই তোমরা খবর পেয়েছো? আমি তো কাউরে খবর দেই নাই। মানুষেরা ডাক দিয়া বলে, আমরা তো এমন এলান পেয়েছি, কে যেন বলতেছে, তোমরা যদি নিজেদের গুনাহগুলো মাফ করাইতে চাও, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, আগামীকালের ওই জানাজায় তোমরা হাজির হয়ে যাও। তোমরা যদি নিজের জান্নাতি বানাইতে চাও, আগামীকালের জানাজায় তোমরা হাজির হয়ে যাও। আমরা আর বসে থাকতে পারি নাই, সাথে সাথে আমরা হাজির হয়ে গেছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर
पुकार, ताके देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। ভালো যদি বাঁচতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো, ভালো যদি বাঁচতে চাও আল্লাহকে বাসো, ভালো যদি বাঁচতে চাও নবীকে বাসো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের ভালোবাসার একমাত্র আদর্শ হবে রহমতের নবী। আল্লাহর বান্দার যুবক, তাকাইলেই দেখবেন যুবকেরা এখন প্রতিটা সেকেন্ডে আর্জেন্টিনার ব্রাজিল, কারণ একদিন পরেই তো খেলা। কথা কয় না? এই 12 তারিখ খেলা, মনে হয় যেন 12 তারিখ ওর বিয়া হইল এত খুশি হইতো। কথা কন না? বিয়া হইল এত খুশি হইতো না যত খুশি হইছে 12 তারিখ খেলা। আরে বাপ রে বাপ, খেলা কাহাকে কয়? হুজুর খেলা সারা যাবি না, হ্যাঁ সব সারা যাবি, মাগার কি সারা যাবি না? কথা কইন না কেন আপনারা? সবগুলির মনের মধ্যে এমন ভাবে ঢুকছে খেলা। হুজুর ওয়াজ আপনি করেন, ওয়াজ করেন, হুজুর ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, মাগার নামাজ পড়তাম না। ওয়াজ করেন ফাড়া এলান হুজুর, ওয়াজ করতে করতে হুনতে হুনতে কি করবো, শহীদ হয়ে যাব, মরে যাব, মাগার নামাজ পড়তাম না। ঠিক না বে ঠিক? জোরে কন, আরো জোরে কন। রাগ করলেন? আরো জোরে কন। মুসলমানের আদর্শ, ইমানদারের আদর্শ একমাত্র রসুল হবেন। রসুল ছাড়া কেউ মুসলমানের ইমানদারের আদর্শ হতে পারে না। রহমাতুল লিল আলামিনকে যদি দিলে ধারণ করতে পারে, রসুলকে যদি মনে ধারণ করতে পারে, সে কিভাবে আবার এই খেলা নিয়ে ব্যস্ত থাকে বলে? অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আর ভালোবাসা, সামান্য একটু ভালোবাসার কারণে আল্লাহ তাআলা রসুলকে পাঠায় দিয়া তাকে জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা এবং সন্তান দুইজনে মিলে হজের সফরে রওনা করেছে। হঠাৎ আল্লাহর কুদরত, বাবা দুনিয়ার জমিন থেকে বিদায়, বাবা দুনিয়াতে নাই, বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওরে নবীর আশিক উম্মতের দল, বাবার ইন্তেকাল হওয়ার পর বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, এবার বাবাকে নিয়ে কিভাবে রওনা করবে? বাবা তো আর হজে যেতে পারবে না, সন্তান বড় পেরেশান। বাবা ইন্তেকাল করার পর হজের অন্য মানুষেরা সবাই রওনা করলেন। বাবাকে নিয়ে সন্তান একা মরুভূমি অঞ্চল, সন্তান একাই পড়ে রইলেন, আর সব সাথীরা সবাই বাইতুল্লাহ রওয়ানা। এমন সময় তাকাইয়া দেখেন, সন্তান তাকায় দেখেন বাবার চেহারাটা ইন্তেকালের পরে বিবর্তন হয়ে গেছে। বাবার চেহারাটা দেখতে শুকরের চেহারার মতো দেখা যায়। এমন কেন হালাত? বাবার ইন্তেকালের পর চেহারাটা এমন কেন হয়ে গেল? সন্তানের চেহারার মধ্যে পেরেশানির ছাপ,
আমার বাবার কি হইল? আমার বাবা মৃত্যুর সময় এমন কেন? আশেপাশে ডানে বামে আর কেউ তো নাই। চিন্তায় আর পেরেশানি নিয়া মরুভূমি এলাকায় বাবার লাশটা ফালাইয়া সন্তান এই পেরেশানি নিয়া ঘুমাইয়া বলল। এমন সময় আল্লাহর বান্দা স্বপ্ন দেখতেছে। এক আল্লাহর বান্দা সুদর্শন যুবক, পূর্ণিমার চাঁদের মতো চেহারা, আল্লাহর বান্দার স্বপ্নের মধ্যে হাজির। ডাক দিয়া বলতেছি, রে ভাই, কেন তোমার এত টেনশন আর পেরেশান? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আমার বাবাকে নিয়ে আমি হজের সফরে রওনা করেছিলাম, কিন্তু আল্লাহর কুদরত আমার বাবার চেহারাটা শুয়োরের মতো হয়ে গেছে। আমার বাবা ইন্তেকালের পরে চেহারা পরিবর্তন হয়ে গেছে। আমার বাবারে কি করি আমি দাফন করব? কি করি আমার বাবার লাশটাকে দাফন করব? এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এমন সময় আল্লাহর বান্দা এই সুদর্শন যুবক ডাক দিয়া বল, কই তোমার বাবার লাশ? আমারে নিয়ে চলো। এই কথা বলা মাত্র তাকে নিয়ে গেলেন বাবার লাশের কাছে। লাশের মুখ থেকে কাপড়টা সরাইলেন। কাপড়টা সরানোর পরে আল্লাহর ওই বান্দা চেহারার মধ্যে হাতটা বুলাইয়া দিলেন। সাথে সাথে তাকাইয়া দেখেন চেহারা পূর্ণিমার চাঁদের আলোর মতো। যেই সুদর্শন যুবক আসিয়া তার চেহারার মধ্যে হাত বুলাইয়া দিয়েছে, ওর চেহারা যেমন সুন্দর, আল্লাহর বান্দা হাতটা বুলাইয়া দেওয়ার কারণে তার চেহারাটাও সুন্দর হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ভাই, আমার একটু বলেন আপনার কি পরিচয়? আপনার পরিচয় তো জানতে পারলাম না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রে যুবক, তুমি আমার পরিচয় তালাশ করতেছো। আমি হইলাম রহমাতুল লিল আলামিন, মদিনার নবী, রহমতের নবী, দুজানের সরদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বারে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये जमीन मंबाए उल्फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর নবীর এবার ছেলে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার বাবার ইন্তেকালের কথা তো দুনিয়ার কেউ জানে না, আমি তো কাউরে জানাই নাই। ও রহমাতুল লিল আলামিন, আমার বাবার ইন্তেকালের খবর আমি তো দুনিয়ার কাউরে জানাই না, আপনি কি করিয়া জানলেন? এবার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, ও আল্লাহর বান্দা,
তোমার বাবা দৈনিক সকাল বেলায় আমার উপর 100 বার দুরূদ পড়তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা রাসূলের উপর একবার দুরূদ 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। নবী আবার বলেন যেই বান্দা একবার দুরূদ ও সালাম পাঠায় আমি নবীর পক্ষ থেকে 100 বার রহমত আমি নবীর পক্ষ থেকে আসি। আরো জোরে বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন রে আল্লাহর বান্দা সকাল বেলায় তোমার বাবা 100 বার দরুদ শরীফ পড়তো, আবার সন্ধ্যা হয়ে গেলে তোমার বাবা 100 বার দরুদ শরীফ পড়তো। আজকে যখন রাত্র হয়ে গেছে তোমার বাবার দরুদ এখনো আমার কাছে আসে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন ইন্না লিল্লাহি তাআলা মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদ ইয়াবলুগুনা মিন উম্মাতিস সালাম। পয়গম্বর বলেন আল্লাহ এমন কিছু ফেরেশতা আল্লাহ বানাইছে যেই ফেরেশতাদের এমন কান আছে, এমন স্পেশাল ফেরেশতা আব্দুল্লাহর ছেলে আব্দুল করিম দুরূদ শরীফ পড়েছে বাংলাদেশের মদনপুরের চাঁদপুর এলাকা থেকে আল্লাহর কাছে নাম ঠিকানা সহ আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়া, নবীর কাছে পৌঁছায়া দেওয়া হয়। ও রহমতের নবী বাংলাদেশের ওই উম্মত আপনার নবীর উপর দুরূদ পড়েছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সেখান থেকে সেই দুরূদের জবাব আমার নবী নিজের কানে নবী বলেন সামিআতু জুনাইয়া আমি নবী নিজের কানে শুনি, আমি নবী সালামের জবাব দেই। ও আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন বলে তোমার বাবা সকাল বেলা 100 বার দুরূদ শরীফ পাঠায়, সন্ধ্যাবেলা 100 বার দুরূদ শরীফ পাঠায়, কিন্তু আজকে রাতের বেলায় তোমার বাবার দুরূদ শরীফ আসে। আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলি ও ফেরেশতারা আমার ওই উম্মতের দুরূদ কই, যে উম্মত প্রতিদিন আমি নবীর উপর দুরূদ পড়ে ওই উম্মতের দুরূদ আমি কেন আজকে এখনো পাইলাম না। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে রাহমাতুল লিল আলামিন ও মায়ার নবী ওই রহমতের নবী আপনার ওই উম্মত আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন হজের সফরে যাওয়ার পথে, আপনার ওই উম্মত নাই, আপনার ওই উম্মত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো ও পয়গম্বর আপনার ওই উম্মত মৃত্যুর সময় চেহারাটা শুকরের মতো হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী এত পেরেশান, আমার নবী আল্লাহর নবী এত পেরেশান রাহমাতুল লিল আলামিন আমার নবী বড় পেরেশান হয়ে গেলেন। নবী বলেন আমি আর বসে থাকতে পারলাম না, কারণ আল্লাহর নবীর উপর দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম। আর কে বাসদ আমেলে সল্লু মাদাম আতেশে দুজখ শাওয়াত বরবে হারাম। হর কে বাসদ আমেলে সল্লু মাদাম আতেশে দুজখ শাওয়াত বরবে হারাম। ও আল্লাহর বান্দারা রাহমাতুল লিল আলামিন বলেন আমি নবীর উপর দুরূদ পড়েছে, আমি নবী আর সহ্য করতে পারি নাই, এই দুরূদের কারণে আমি নবী রাহমাতুল লিল আলামিন তোমার বাবার কাছে আসতে আমি বাধ্য হয়েছি। ও আল্লাহর বান্দা ওরে যুবক এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও রাহমাতুল লিল আলামিন
আমার বাবার জানাজার কি হালাত, আমার বাবার জানাজা কে পড়বে? কারণ এই মরুভূমি অঞ্চল, কেউ তো আমার বাবার জানাজার খবর জানে না। নবী ডাক দিয়া বলেন, কোনো টেনশন করা লাগবে না, আগামীকাল তাকায়া দেখবা তোমার বাবার জানাজায় হাজার হাজার লক্ষ মানুষ হাজির। আরো জোরে বলেন। সকাল হয়ে গেছে, সমস্ত জায়গা থেকে মানুষেরা হাজির, সবাই দলে দলে হাজির। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কই তোমরা খবর পেয়েছো? আমি তো কাউরে খবর দেই নাই। মানুষেরা ডাক দিয়া বলে, আমরা তো এমন এলান পেয়েছি, কে যেন বলতেছে তোমরা যদি নিজেদের গুনাহগুলো মাফ করাইতে চাও, তোমরা যদি গুনাহ মাফ করাইতে চাও, আগামীকালের ওই জানাজায় তোমরা হাজির হয়ে যাও। তোমরা যদি নিজের জান্নাতি বানাইতে চাও, আগামীকালের জানাজায় তোমরা হাজির হয়ে যাও। আমরা আর বসে থাকতে পারি নাই, সাথে সাথে আমরা হাজির হয়ে গেছি। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এজন্য আসেন আল্লাহ যেন আমাদের সবাইকে রসুলের মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, রসুলের আদর্শ দিলে ধারণ করার তৌফিক দান করেন। এই খেলার মহব্বত দিল থেকে বের করেন, রসুলের মহব্বত দিলে ঢুকান, দুরুদের মহব্বত দিলে ঢুকান, দুনিয়া আখিরাতের সব জায়গায় কল্যাণ পাবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বাড়ায়া দেন, আস্তাগফিরুল্লাহর আমল বাড়ায়া দেন। ছাত্র ভাই তুমি হাফেজ হতে পারবে, আলেম হতে পারবে। ব্যবসায়ী ভাই তুমি ব্যবসায় সফল হতে পারবে। চাকরিজীবী ভাই তুমি চাকরিতে সফল হতে পারবে। মা বোনেরা তোমার জীবন সুখময় হবে। এজন্য পৃথিবীটাকে যদি দামি বানাইতে চান, রসুলের অনুসরণের, আল্লাহ তাআলার মহব্বত, রসুলের মহব্বতের বিকল্প নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।